রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি অনেক, অনেক মজা। তো ১ম এ চলে গেলাম দোকান। তো দোকান থেকে আলু আর টমেটো আর কলা নিয়ে চলে এলাম। তো বাজার যাওয়ার লোক নেই, তাই আমি দোকান থেকে কিনে আনলাম। তার সঙ্গে ২ টো শ্যাম্পু নিয়ে এলাম। যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে হবে, গোসল করতে হবে। তাই বলে ২ টো শ্যাম্পু নিয়ে চলে এলাম। তো কলাটাকে সুন্দরভাবে ছিলে নিলাম। তো ছেলার পর তারপর কেটে নিব। যেহেতু একটাই নিয়েছি কলা, অল্প ফ্যামিলির মধ্যে অল্পই নিয়েছি। তো যে সবুজ অংশটা দেখালাম ওটাকেও তুলে দিতে হবে। কারণ ওই সবুজ অংশটা থাকলে একটু কষা, কষা টাইপের লাগে। তো সুন্দরভাবে ছিলে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখানে আবার একটাই আলু দেব। যেহেতু অল্প ফ্যামিলি, অল্প করেই রান্না করতে হবে। যেহেতু আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেব, তাই আমি অল্পই রান্না করব। তো এই তো তার সঙ্গে একটা টমেটো দিয়ে দেব। এই তো অল্পই রান্না করব। তো তারপর আলু আর কলা, তার সঙ্গে নুন, হলুদ, একটু পানি দিয়ে তাকে আলাদাভাবে সিদ্ধ করে নেব। তো তাকে আলাদাভাবে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো তারপরে ২ টো ডিম দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ে শুধু কলা দিয়ে ভাত খাবে না। তো তার জন্যে ২ টো ডিম দিতেই হবে। তো ২ টো ডিম দিলাম। তো ডিম দুটোকে সুন্দরভাবে নেড়েচেড়ে নিলাম। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সুন্দরভাবে তাকে একটু নেড়েচেড়ে নেব। তো নেড়েচেড়ে নেওয়ার পর এখানে সব রকমের মশলা, হলুদ, নুন, জিরে যাবতীয় মশলা থাকে দিয়ে দিলাম সুন্দরভাবে। এই তো কষে সুন্দরভাবে নিলাম। হয়ে গেল আমার কলা রেসিপি।